হে গুড আফটারনুন ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আলু ও কোয়াশের সবজি। তো কোয়াশগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর হচ্ছে আলুগুলোর সাথে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে দিচ্ছি শুধু হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা, আর যেগুলো একটু গুঁড়ো মশলা সেটা দিব। তো এই পেঁয়াজ, আদা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আমরা হচ্ছে শিলপাটাতে বেটে নেব। তো এখানে বাটলে খুব ভালো হয়। তো আমি এটা পেস্ট করে নেব। আর ফোড়নে দিব সামান্য একটু কালো জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। আর হচ্ছে মেন উপকরণে রয়েছে হচ্ছে আমাদের ভোগ চাল। আর হচ্ছে এখন আমি কালো জিরা ও শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিলাম। তারপর এটা একটু নেড়ে ছেড়ে নেবে। তো দেখতে থাকো। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ফোড়নটা ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিবে। তো এই কুয়াশার সবজিটা সবার ঘরে মানে পছন্দ করে। যেমন আমি আগে এটা ভালোবাসতাম না খেতে, যবের থেকে আমি এভাবে এটা বানিয়ে খেয়েছি তবের থেকে আমার কুয়াশ খেতে সত্যি খুব ভালো লাগে। তো কুয়াশ নিয়ে যাদের বাড়িতে খুবই কুয়াশ খাওয়া নিয়ে খুবই মানে চেঁচামেচি হয়, তো তারা এটা অবশ্যই একবার আলু আর কুয়াশ দিয়ে এভাবে একবার রান্না করে দেখবে। তো দেখবে যে ভালোবাসে না কোয়াশ খেতে সে বলবে তো আর একবার এটা হয়ে যাক। তো এটা ভেবে করলে বড় খুবই ভালো লাগে। ভাত দিয়ে খাও, চা, রুটি, পরোটা যেটা দিয়ে খাও খুবই দারুণ লাগে। তো আমি যে মশলাগুলোকে একটু সামান্য জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিব। যতক্ষণ এটার মধ্যে হালকা একটু তেল ছাড়বে না ততক্ষণ একটু একটু করে হালকা আছে এটা ভাজতে হবে। তারপর যে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তারপর চালটাও সেখানে ভোগ চালটা দিয়ে দিয়েছিলাম আগে, মশলার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এর সাথে একসাথে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আলু ও কোয়াশ কেটে রাখা, কাঁচাই দিব। এটা কোনো ভাজার দরকার নেই, যেহেতু এখন মশলা দিয়ে এটা ভাজা হবে তো তাতেই হয়ে যাবে। তো এখানে দিয়ে একটু সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে হালকা একটু পরিমাণ একটু জল দিবে। তো জল দিয়ে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে নেবে। হালকা ফ্লেমে একটু রাখবে, রেখে নিয়ে এটাকে নড়াচড়া করবে। তারপর একটু সামান্য একটু লবণ দিয়ে এটাকে নেড়ে একটুক্ষণ রেখে দিবে রেস্টে, হালকা ফ্লেমে রেখে দিবে। তো কার কার কোয়াশ খেতে ভালো লাগে অবশ্যই বলো। যেহেতু আমার আগে একদম পছন্দ ছিল না, কিন্তু এখন আমার ভালো লাগে এইভাবে রান্না করলে। আর একটু ট্রাই করে দেখো বাড়িতে। তো যে আমার কষানো হয়েছে তো একটু জল দিয়েছি, সেটা আমি নিতে পারিনি ক্যামেরাতে ভিডিওতে। তো একটু সামান্য জল দিয়েছি, বেশি না অল্পই দিয়েছি। কিন্তু এটা যেহেতু ঝোলও হবে না, তারপর একদম শুকা হবে না, জাস্ট একটু গ্রেভি মাখা মাখা এরকম হবে। এই যে এরকমভাবে হবে। এটাকে আমি আরেকটু ফুটিয়ে নিব সুন্দর করে, একটু কষিয়ে নিয়ে। যেহেতু আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো দেখো দেখতে কত ভালো লাগছে। তাই ভেবে হয়ে গেল আমাদের কোয়াশ ও আলুর মাখো মাখো সবজি। তো অবশ্যই এটা একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখন আমি এখানে একটু সামান্য গরম মশলা দিব না, একটু মিট মশলা দিব। যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি তো এর মধ্যে একটু মিট মশলাই দিব। আর যদি আদা জিরা দিয়ে করতে চাও সেটাও করতে পারো, আরেকদিন করলে আমি এভাবেও তৈরি করে দেখাবো। তো গরম মশলাও দেওয়া যায়, তো আমি এতে মিট মশলা দিয়েছি একটু সামান্য পরিমাণে। যে গরম মশলা না দিয়ে মিট মশলা দিলে এটা অন্যরকম টেস্ট আসে। গরম মশলার স্বাদ তো আরও অন্যরকমই। তো এটা দিলাম। তো হয়ে গেছে আমাদের আলু কোয়াশের সবজি তৈরি। আমাদের তরকারি নামিয়ে নিয়েছি। কার কার ভালো লাগলো অবশ্যই বলো, আর পারলে এটা বাড়িতে একটু ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।